নমস্কার, নিউজ 18 ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আমি বিশ্বজিৎ আপনাদের সঙ্গে এই মুহূর্তে ওয়েদার আপডেট নিয়ে, মর্নিং ওয়েদার আপডেট কি রয়েছে সমস্তটা বিস্তারিত জানাবো। কিন্তু তার আগে আপনারা কে কোথায় আছেন এবং কে কোথা থেকে দেখছেন, যারা ইতিমধ্যেই জয়েন করেছেন নিউজ 18 ডিজিটালে, তারা একটু জানাবেন কে কোথা থেকে দেখছেন আর সেখানে কেমন আবহাওয়া রয়েছে। তাপমাত্রা কিছুটা বাড়ছে, শীতের আমেজ কমছে, কিন্তু থাম্বনেল দেখে সকলেই পূর্বাভাস পেয়ে গেছেন। শীতে এবার বৃষ্টি পাওয়া যায়নি সেভাবে, কিন্তু বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বসন্তে বৃষ্টি অবশেষে। আমরা গত বছর দেখেছি যে শীতকালে বৃষ্টি হয়েছে, লাগাতার বৃষ্টি হয়েছে, কখনো পশ্চিমী ঝঞ্ঝা এসছে, নিচু দিয়ে পশ্চিমী ঝঞ্ঝা গেছে, কিন্তু এবারও পরপর পশ্চিমী ঝঞ্ঝা থাকলেও সেই পশ্চিমী ঝঞ্ঝায় বৃষ্টি সেভাবে পায়নি। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে কিছুটা পার্বত্য এলাকায় বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গ কার্যত এবার শীতে বৃষ্টি অধরাই থেকে গেছে। আর সেই বৃষ্টি আমরা ইতিমধ্যেই কিছু জেলা, যেটা ঝাড়খণ্ড এবং ওড়িশা লাগোয়া কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ। কলকাতাতেও আজ সকালে, গতকাল থেকেই কখনো কখনো একটু মেঘলা, আংশিক মেঘলা আকাশ হয়েছে, কোথাও কোথাও মেঘের ঘনঘটা দেখা গেছে। জলীয় বাষ্প বাড়ছে, জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে, কারণ অবশ্যই তো কারণ একটা রয়েছে। কী সেই কারণ এবং আরও বিস্তারিতভাবে কোথায় কোথায় এই বৃষ্টি হতে পারে, সেই সমস্ত বিষয় নিয়েই আপনাদের সঙ্গে কথা বলবো। আমি বিশ্বজিৎ, আপনারা দেখছেন নিউজ 18 ফেসবুক, নিউজ 18 বাংলার যে ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজে নিউজ 18 ডিজিটাল। নিউজ 18 ডিজিটালে সব খবর সঠিকভাবে সবার আগে, শুধুমাত্র আবহাওয়ার খবর নয়, সব খবর, অর্থাৎ রাজনীতি থেকে খেলাধুলা, নানান ঘটনা দুর্ঘটনার নানান খবর আপনাকে এক জায়গায় দেখতে গেলে হাতের মুঠোফোনে অবশ্যই নিউজ 18 বাংলা ডাউনলোড করে রাখুন এবং সেখানেই নিউজ 18 ডিজিটালে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ওয়েদার আপডেট। আমি বিশ্বজিৎ, আমার সঙ্গে অভিজিৎ এজে দমদম থেকে, বিএনপি মইনুল ইসলাম চাকরিজীবী বাংলাদেশ সম্ভবত, প্রীতিশ দাস কন্টাই কাথি থেকে। ধন্যবাদ আপনাদের তিনজনকে, এবং এছাড়াও প্রায় 385, 98, 400 বেশি লোক এই মুহূর্তে সরাসরি দেখছেন নিউজ 18 ডিজিটাল। আর সেই সমস্ত দর্শকদের আরও একবার সুপ্রভাত, দিন ভালো কাটুক। এবং যে আবহাওয়ার পূর্বাভাস আমি কলকাতা, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং কিছুটা আমাদের দেশের জন্য দেবো, তার মূল বিষয় এইবারে যে আবহাওয়ার আপডেট থাকবে, সেই আবহাওয়ার আপডেটে বৃষ্টি কোথায় কোথায় হতে পারে, কেন হতে পারে। তার আগে একটু জানতে চাইবো, আমার আওয়াজ কি পরিষ্কার আপনারা শুনতে পাচ্ছেন? এবং আমার আওয়াজ যদি পরিষ্কার শুনতে পান, তাহলে কে কোথায় আছেন, সেখানে আবহাওয়াটা কেমন রয়েছে, তাপমাত্রা কতটা ঠিক বাড়ছে, বা শীতের আমেজ কতটা কমে গেল। বেশ ভালো শীতের আমেজ কয়েকদিন একটানা উপভোগ করা গেছে। অঞ্জলি লেডিস বিউটি পার্লার থেকে, বাঁকুড়া, বিষ্ণুপুর, অঞ্জলি দেবী, ধন্যবাদ সকলকেই। কলকাতায় আসি, কলকাতায় বৃষ্টি না, পার্থ খামুরাই বলছেন কলকাতায় বৃষ্টি হবে না। এখনও পর্যন্ত কলকাতায় বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানায়নি আলিপুর আবহাওয়া দপ্তর, তবে রবিবার স্পষ্ট হবে কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে। চন্দনবাগ, বৃষ্টি কি হবে দাদা? আমি মেদিনীপুর থেকে দেখছি। কিঞ্চিত বৃষ্টি মেদিনীপুর থেকে যখন দেখছেন, তো ঝাড়গ্রামে গতকাল রাতে বা বিকেলের দিকে কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি পেয়েছেন। আর এটাই মানে এটাই পূর্বাভাস দিচ্ছে যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বৃষ্টি আসছে। গুড মর্নিং ফুরফুরা থেকে ফিরোজ শেখ, ধন্যবাদ। শৈবাল মৈত্র, পশ্চিম বর্ধমানে বৃষ্টি হবে, জানাবো কোন কোন জেলায় বৃষ্টি হবে, অবশ্যই সঙ্গে থাকুন। এবার আসি যে আংশিক মেঘলা আকাশ তো হচ্ছে, কেন হচ্ছে না, বা একের পর এক বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে। একটি নিম্নচাপ তৈরি হয়েছে একটি সার্কুলেশন থেকে, যেটি ভারত মহাসাগর এবং তার সংলগ্ন যে আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ছিল, সেই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সেই সিস্টেম ছিল, সেটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এই মুহূর্তে চলে এসছে এবং এটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে এবং ক্রমশ শক্তি হারাচ্ছে। আর এই যে নিম্নচাপ, এই নিম্নচাপের কিন্তু বেশ ভালো শক্তি সঞ্চয় করে শ্রীলঙ্কা উপকূলের দিকে, সেখানে সমুদ্র উত্তাল করেছে। এবং এই যে পরপর আরও একটা নিম্নচাপ
রয়েছে, আরও একটা নিম্নচাপ তৈরি হয়েছে, আরও একটা নিম্নচাপ যেটি সার্কুলেশনটি ছিল দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর, অর্থাৎ ওই একই পজিশন কিছুটা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ঘেঁষে এই নিম্নচাপটি সার্কুলেশন থেকে তৈরি হয়েছে, এবং এই নিম্নচাপটিও আবার সেটিও শক্তি সঞ্চয় করবে এবং এই এলাকাতেই অবস্থান করবে, দক্ষিণ বঙ্গোপসাগরেই এটি অবস্থান করবে। আর দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করার সঙ্গে সঙ্গে এই যে নিম্নচাপ, সেই নিম্নচাপ কোন দিকে এগোয়, তামিলনাড়ু কেরল উপকূলের দিকে বৃষ্টির সম্ভাবনা, প্রবল বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল শনিবার এবং রবিবার এই দুদিন তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকাল এবং কেরল ও মাহেতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শ্রীলঙ্কায় বৃষ্টি হয়েছে, প্রবল বৃষ্টি গতকাল আমরা দেখেছি, শ্রীলঙ্কা উপকূলে প্রবল বৃষ্টি হয়েছে। অর্থাৎ এই যে নিম্নচাপ যেটি দক্ষিণ বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর সংলগ্ন এলাকায় ছিল, এবং আরও একটি নিম্নচাপ তৈরি হচ্ছে এবং সেই নিম্নচাপও শক্তিশালী হবে এবং ক্রমশ কেরল এবং তামিলনাড়ু উপকূলে অর্থাৎ দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে একটা বৃষ্টির সম্ভাবনা। কিন্তু এই নিম্নচাপের ফলেই কি বৃষ্টি হবে বাংলায়? না, এই নিম্নচাপের সরাসরি কোনো প্রভাব পড়ছে না বাংলাতে। এই নিম্নচাপের থেকে অবশ্যই একটা পরোক্ষ প্রভাব থাকে জলীয় বাষ্প, অর্থাৎ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব বাতাসের যে জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্প কিছুটা ঢুকবে। তবে আরও একটা সিস্টেম রয়েছে যেটি উত্তর পশ্চিম ভারতে এই মুহূর্তে পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানের উপর যে ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে, এই পশ্চিমী ঝঞ্ঝাটি একটু পূর্ব দিকে এগোবে এমনটাই পূর্বাভাস রয়েছে। এবং আরও একটি পশ্চিমী ঝঞ্ঝার পেছনেই রবিবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে ঢুকছে। অর্থাৎ এই দুই পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব যেটি পূর্ব ভারত দিয়ে পাস করবে, এবং অন্যদিকে যে জলীয় বাষ্প যেটা দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপের পরপর নিম্নচাপের প্রভাবে সেটি আসছে, এর যে একটা যুগপৎ সমন্বয়, তার প্রভাবেই বৃষ্টি হবে। এবং বৃষ্টি ঝাড়খণ্ড, ওড়িশাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ড, ওড়িশাতে 23 এবং 24শে ফেব্রুয়ারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, দু এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে, এবং তার একটা প্রভাব পড়বে আমাদের রাজ্যের যে জেলাগুলো ঝাড়খণ্ড এবং ওড়িশা সংলগ্ন, অর্থাৎ পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের কিছু অংশ, সেখানেই এই বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত দেওয়া হয়েছে। তবে এই জলীয় বাষ্প কতটা আসে এবং পশ্চিমী ঝঞ্ঝা ঠিক কতটা লেভেল দিয়ে নিচে দুয়ে লেভেলে যায়, তার ওপরই নির্ভর করছে এই বৃষ্টির ব্যাপকতা কতটা হবে, বৃষ্টির কোন কোন জেলায় এই বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে, নাকি সেই জেলাতে এই দুদিন অর্থাৎ সোম এবং মঙ্গলবার, যদিও মঙ্গলবার হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, তবে সোম এবং মঙ্গলবার এই দুদিনই বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে পূর্ব মেদিনীপুরে অবশ্যই, এবং তার সঙ্গে সংলগ্ন পশ্চিম এবং ঝাড়গ্রাম, ঝাড়খণ্ডে তো হবেই, ঝাড়খণ্ড এবং ওড়িশাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বেশিরভাগ জায়গাতেই ঝাড়খণ্ড, ওড়িশার, এবং তার যে প্রভাব, সেই প্রভাবে আমাদের এই রাজ্যের কিছু জেলাতেও বৃষ্টি হবে। ইতিমধ্যেই আংশিক মেঘলা আকাশ হয়েছে, অর্থাৎ যে পশ্চিমী দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে জলীয় বাষ্প, সেই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ, তার যে জলীয় বাষ্প পরোক্ষভাবে বঙ্গোপসাগর থেকে যেটি ঢুকেছে, তার প্রভাবে একটু আংশিক মেঘলা আকাশ বিভিন্ন জায়গায় হয়েছে, এবং তার প্রভাবে গতকাল যেমন ঝাড়গ্রামে এবং পশ্চিমের ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোর দু এক জায়গায় একটা হালকা বৃষ্টির, পুষ্পবৃষ্টি যাকে বলে, সেই বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে, তবে খুব বেশি জোরালো নয়। তবে এই বৃষ্টি আগামী সপ্তাহে অর্থাৎ সোম এবং মঙ্গলবার হওয়ার সম্ভাবনা বেশি থাকছে, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ বসন্তে বৃষ্টি আগামী সপ্তাহের শুরুতেই, সেই বৃষ্টির সম্ভাবনা, যদিও খুব হালকা বৃষ্টি, সেই হালকা বৃষ্টি হলেও একটা পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপাতত এর বাইরে পূর্বাভাস যদি থাকে, অবশ্যই যে কোন কোন জেলাতে বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির পরিমাণ কেমন থাকতে পারে অবশ্যই আপনাদের জানাবো। চন্দন বাগ, ফিরোজ শেখ এবং শৈবাল মিত্র পশ্চিম বর্ধমান থেকে বৃষ্টি হবে। জহিরুদ্দিন শেখ বীরভূম থেকে বলছেন। প্রসূন ব্যানার্জি, প্রসূন ব্যানার্জি আর
সৌমেন্দু পড়লে হুগলিতে বৃষ্টি হবে কিনা জানতে চেয়েছেন, পুরুলিয়াতে কি বৃষ্টি হতে পারে সিরাজ জানতে চেয়েছেন। মৌসুম আলম মালদা থেকে বলছি, দাদা মালদায় কি বৃষ্টি হবে? রাধে রাধে কোচবিহার থেকে বৃষ্টি হবে কিনা সুজিত চৌধুরী। গোবিন্দ মণ্ডল জানতে চেয়েছেন মালদা থেকে, রাতে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। অনুপ মণ্ডল তমলুক থেকে। সিরাজ আনসারি পুরুলিয়াতে বৃষ্টি হতে পারে কিনা। মৌমিতা ঠাকুর দাদাভাই হুগলি থেকে বৃষ্টি হবে। রাজ চক্রবর্তী গুড মর্নিং কলকাতা থেকে বৃষ্টি হবে। বাপন ঘোষ জনা বাপি পশ্চিম মেদিনীপুর থেকে। সুজিত চৌধুরী ধন্যবাদ সকলকে। অনেকেই জানতে চেয়েছেন কোথায় কোথায় বৃষ্টি হবে, আপনাদের অবশ্যই জানিয়ে দিলাম। এখনও পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর যা বলছে তাতে ঝাড়খণ্ড এবং ওড়িশা সংলগ্ন এলাকাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। এই যে ছিটে ফোটা বৃষ্টি এটা হতে পারে, তবে সোম মঙ্গলবার এই সম্ভাবনাটা ঝোরালো থাকছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া, তাপমাত্রা কোথায় কোথায় বাড়বে, কতটা বাড়বে। ইতিমধ্যেই 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে গেছে এক রাতে কলকাতায়। এই তাপমাত্রার তারতম্য নিয়ে আবারও আসবো আরও একটি লাইভে ওয়েদার আপডেটে। থাকবেন সঙ্গে, থাকবেন নিউজ 18 ডিজিটালের সঙ্গে। আমি বিশ্বজিৎ ছিলাম এতক্ষণ। নজর রাখুন অন্য অনেক সহকর্মীর সঙ্গে নানান খবর নিয়ে, খেলা থেকে রাজনীতি, সব খবর ঘটনার ঘনঘটা নিউজ 18 ডিজিটালে। সব খবর সঠিকভাবে সবার আগে। ধন্যবাদ।